পৌষ সংক্রান্তি মানেই মা ঠাকুমার হাতের তৈরি জিভে জল আনা হরেক রকমের সুস্বাদু পিঠাপুলি। হাতে আর সময় নেই, তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে পিঠাপুলি উৎসবে, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে। সময়ের জাতাকলে পড়ে এবং সময়ের অভাবে তেমনভাবে এখন বাড়িতে বাড়িতে পিঠাপুলি তৈরি হয় না নানা কারণে। তাই আর মন খারাপের প্রয়োজন নেই, কারণ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির এলাকায় পেয়ে যাবে প্রেম চাঁদের হরেক মাল পিঠা পুলির দোকানে। এখানে পেয়ে যাবেন পাটিসাপটা, পিঠাপুলি, মালপোয়া, ভাপা পিঠা। প্রতিদিন সন্ধ্যা থেকেই প্রেমচরণ বর্মন তার দোকানে পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন। সকলে সাধ্যমতো মাত্র 5 থেকে 10 টাকার মধ্যেই পেয়ে যাবেন তার দোকানের পিঠাপুলি, যা খেতে সন্ধ্যার পর থেকেই 8 থেকে 80 সব বয়সের লোকেরা ভিড় জমায়। এই বিষয়ে প্রেমচরণ বর্মন কি বললেন শুনে নেব। পিঠার দোকান দিয়েছি মহেন্দ্রগঞ্জে। পুলি পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা আর মালপোয়া। সামনে তো পৌষ সংক্রান্তি, পিঠাপুলি উৎসব, কি মনে করছেন ব্যবসা কেমন হবে? দেখি এখন ঠাকুরের আশীর্বাদে তো আশা তো করছি, এখন যদি হয়তো হবে। সচরাচর দেখা যায় বাড়িতে পিঠাপুলি বানানো সম্ভব হয় না, সম্ভব নয়, সেই জন্যই তো একটু যাচ্ছে, বেচা কিনা হচ্ছে। হয় না, কেউ এখন মানুষ তো এই অত ঝামেলা ঝুমলি নিতে চায় না, এখনকার মানুষ সুখে সংসার। কোন সময় থেকে আপনি এখানে দোকান দেন? এইখানে দিই তো কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে দোকান দেন, আর কতদিন পর্যন্ত চলে? ফাল্গুন মাস অব্দি। শীতের মৌসুমে শীতের মৌসুমিটাই সবচেয়ে সবচেয়ে বেশি 2 মাসেই, অগ্রহায়ণ পৌষ। পৌষ সংক্রান্তি। হ্যাঁ, পৌষ সংক্রান্তি অব্দি আর কি, তারপর ঝিমাই যাবে। কি কি ধরনের পিঠা বিক্রি করেন? মালপোয়া, পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, এই সব এই ধরনের এই হয়। কেমন দরে বিক্রি করেন? পাটিসাপটা 10 টাকা, পুলি পাটিসাপটা আর তোমার এই পুলি আর এই মালপোয়া হচ্ছে তোমার 5 টাকা করে, আর ভাপা 10 টাকা, 5 টাকা। এই তো দিনে কত কেজি মোটামুটি চালের গুঁড়া দিয়ে তৈরি করেন মিনিমাম 30 কেজি তো হয় প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, এই যে এত অনেক সামগ্রী লাগে, এগুলো জোগাড় করেন কিভাবে? এইগুলো জোগাড় না করলে তো হবে না, তো যদি একার দ্বারা হবে না। তো কে কে সহযোগিতা এই সহযোগিতা 4-5 জন আছি আমরা, পরিবারের লোক? সব পরিবারের লোক। কেমন ব্যবসা হয়? ব্যবসা যখন চিন্তা করতে, ব্যবসা কিন্তু হয়, কিন্তু পরিবারের লোকে করি, সেই জন্য ব্যবসা টেকে যায়। যদি কর্মচারী নিয়ে তো থাকতো না। কি মনে করছেন এখন ব্যবসা আর কতটা হবে আগাবে? আগামী আর কি, আর তো বেশি দিন নাই। সামনে তো সংক্রান্তি, হ্যাঁ, সামনে সংক্রান্তি, আর 4-5টা দিন। এই সংক্রান্তি উপলক্ষে ব্যবসা হবে। হ্যাঁ, সংক্রান্তি অব্দি ব্যবসা, তারপর ধিমে যাবে, তখন পুঁজি টানতে টানতে যান শেষ। আমরা তো মহেন্দ্রগঞ্জ বাজারে নাট মন্দিরের পাশে কি কারণে এখানে আসবেন? একটু কাজে এসেছিলাম, একটু খিদে পেলো, এই দোকানের সামনে দাঁড়ালাম। সামনে তো পিঠাপুলি উৎসব, সেখানে কি বলবেন এই ধরনের পিঠার দোকান এখানে পাওয়া যাচ্ছে? এখন পিঠেপুলি উৎসব, সব বাড়িতে তো সেই ব্যবস্থা নেই, মা ঠাকুমার যুক্ত নেই, নিউক্লিয়ার ফ্যামিলি তো অনেক বাড়িতেই কিন্তু এটা হয় না, অনেক বাড়িতেই হয়তো বা হয়। তো ভালোই, আমরা খিদেও পেয়েছিল, পেয়ে নিচ্ছি। কি কি ধরনের এখানে পিঠা পাওয়া যাচ্ছে? পিঠে আছে, ভাপা পিঠে আছে, পাটিসাপটা, এটা সাদা কি ধরনের পিঠে নাম জানি না, এইসব পাওয়া কি যায়। দিয়ে তৈরি করছে, কি দেখলেন? এটা কি, ওই যে আটা আর গুড়, নারকেল, আর ওই যে স্টিম দিয়ে ভাপ দিয়ে তৈরি হচ্ছে। কেমন লাগে খেতে? ভালো, বেশ ভালো, কোয়ালিটি সামনে বেশ তো পিঠাপুলি উৎসব, সেখানে দাঁড়িয়ে এই রাস্তায় এখন পিঠাপুলি পাওয়া যাচ্ছে, কি বলবেন? না, সে তো হ্যাঁ, এটা তো আমরা মিস করি, অতীত দিনের একটা ঐতিহ্য, পিঠে খাওয়ার ব্যাপার বা পিঠে করে কাউকে খাওয়ানোর, সেগুলো তো দিন দিন হারিয়ে যাচ্ছে, পরিসরটাও ছোট হয়ে আসছে। ওই বুঝতেই পারছেন, সেই পুরনো স্মৃতিটাকে বা ব্যাপারটাকেও কিছুটা এখানে আমরা মেটাতে পারছি। ভালোই খেতে কেমন লাগে? খেতে তো বেশ ভালোই, কোয়ালিটি বেশ ভালো, দামটাও আয়ত্তের মধ্যে, নিজেরাই সব করছে বলে এটা বোধহয় দিতে পারছে। কত দামের আছে এখানে? 10 টাকা তো নিল, বাকিগুলোও বোধহয় ওরকমই 10 টাকা করে।